বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। দেখো আবার কন্নগুলো বেরিয়ে যাচ্ছে। মানে আজকে হলো একাদশী, আবার একাদশী। আর মানে 19শে জ্যৈষ্ঠর দিন আমার মায়ের বাৎসরিক কাজ। তার মানে দেখো সেদিনকার মারা গেল, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। তারপর আর আমি একাদশী করবো না, যে একটু কটা একাদশী করছি। আজকে আবার একাদশী। তো দেখো আজকে আমি না ইয়ে করছি, কী বলো তো, এত রোদ্দুর না, শরীরটাও ভালো লাগছে না। তার জন্য আমি আজকে এখন জন্য গোলা রুটি ভাজছি। এই যে একটা ভেজে নিয়েছি, এই আর একটা ভাজি, দুটোতেই আমার হয়ে যাবে। আর ছোলা ভিজানো আছে, আর আমি সাবু খাবো আজকে। ভাবছি কলা নিয়ে এসেছি কালকে বাজার থেকে, আজকে সাবু খাবো। তো আজকে সাবুটা ভিজিয়ে রেখেছি। সাবু অনেক দিন হয়েছে ঘরে ছিল, এত সাবু খেয়েছিলাম না, আর সাবু খেতে ইচ্ছে করে না। আর চা খেলাম করে, দেখো লিকার চা খাওয়া হয়ে গেছে। লিকার চা করে খেলাম, রুটি ভাজলাম। আর এটার মধ্যে ছোলা, কিশমিশ, বাদাম এগুলো ভিজানো আছে, যেগুলো খাবো আমি একটু পরে। কিশমিশটা না সকালে ভিজিয়েছি, ভুলে গেছি রাত্রে ভিজাতে। আর রুটিটা আগে ভেজে নিই। ঘুম থেকে উঠেছি 7:30 এরকম টাইমে ঘুম থেকে উঠেছি। তো তারপর ভাবলাম কি আজকে শুধু প্রথম ভেবেছিলাম রুটি খাবো, তা ময়দা আছে, আটাটা নেই, তার জন্য রেশনটাও তুলতে পারিনি। আর রুটি খাবো না, কলা নিয়ে এসেছি, কলা দিয়ে সাবু দিয়ে দুপুরবেলা খেয়ে নেবো। আর পেটটা ঠান্ডা থাকবে বলো, দই দিয়ে। আর এখন আমি ওই ইয়ে খাবো, রুটি খাবো। তো এখন খাবো না, ওই খেতে খেতে রুটিটা একটু তেলে গরম করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেখো ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, বিছনাপাটি তুলে নিয়েছি আজকে। খুব তাড়াতাড়ি করে বিছনাপাটি তুলে নিয়েছি। আজ চাটাও নিজে নিজে করে খেয়েছি, কারণ দিদি চা খাবো না, তো ও তো মাছ রান্না করছে না, তার জন্য আর আজকে চা খাবো না। এই একাদশী হলে না আমার খুব কষ্ট হয়, ভাল লাগে না, ভাল লাগে না। কিন্তু কী করবো বলো তো, করতে তো হবে। আর এত গরম পড়ছে না, সারাদিন কাজ করি না, শরীরটাও ভালো না, কী জানি কী হয়েছে, কিছুদিন ধরে হচ্ছে, মোটেও ভালো যাচ্ছে না, বুঝতে পারি না। মাথাটা খুব টেনশন আছে, এত টেনশন কেন হচ্ছে আমি নিজেই জানি না। হ্যালো গাইজ, তো হয়ে গেছে আমার রুটি ভাজা। এখন আমি বাসন টাসন ধোবো, চান করবো। তারপরে দেখো হয়ে গেছে বিছনাপাটি সব তোলা, কাজ হয়ে গেছে। আর দেখো বাইরে কি রোদ্দুর, ইচ্ছে করে না কাজে যেতে, তাও তো যেতে হবে। দেখি তোদের কাজ হয়ে গেছে? আর তোরা এখন রেশন যাবি? হ্যাঁ, আমিও দেখলাম অটোতে যাওয়ার সময় অনেক লাইন, আমাদেরটাই অনেক লাইন অটো। আমি তাই ভাবছিলাম যে অত ভিড়ের মধ্যে যদি আসিও, ফিঙ্গারপ্রিন্ট নেবে সেখানে 10-15 জন, আবার রেশন দোকানে না অত 10-15 জন ওরকম না, ওই আমার টোটাল হয়তো 15 জন এরকম ছিল, 30-40 জন। তারপরে এখানটায় বেশি। আমার ওখানে যদি 15 জন থাকে, তার 15 জনের পিছনে যদি পড়ি, সেই 10টার উপরে হয়ে যাবে না ছাপ্পা মারতে। ফিঙ্গারপ্রিন্ট কি করে যাবি আন্তাজে? ধরো আজকে গেলি, দেখলি অনেক লোক, হয়তো দেখলি একজনও নাই, কি করবি তাহলে? না, রোববার দিন যাবো তাই। আবার সেই রোববার? হ্যাঁ, রোববার সকালে যে থাকবে লাইন, ঠিক আছে। রোববারে দেরিয়ে এলে তো অসুবিধা হবে না, না লাইনটা দিয়ে আসবে। তো যাই, এখন বাসন টাসন ধুয়ে আসি। 2টে রুটি ভাজলাম, সাবু ভিজিয়ে রাখছি সকালবেলা। আর কে কাজে যাওয়ার জন্য রেডি হই।